চূড়ান্ত হয়ে গিয়েছে তালিকা। এই 5 প্লেয়ারকে ধরে রাখছে কলকাতা নাইট রাইডার্স। রয়েছে বড় চমক। কোন 5 জনকে ধরে রাখতে চলেছে কেকেআর? এখন সেটাই বড় প্রশ্ন। যে 5 জনের নাম জানা যাচ্ছে তাতে রয়েছে বড় চমক, কারণ একাধিক মহাতারকা বাদ যেতে চলেছে কেকেআর এর রিটেনশন তালিকা থেকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি কলকাতা নাইট রাইডার্স 2025-এর আইপিএল এ কাকে কাকে রিটেইন করছেন, কোন কোন প্লেয়ারকে রিটেইন করছেন সে বিষয়ে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। শুরু করা যাক মূল ভিডিও। আইপিএল এ 2025 মরশুমের আগে বসবে মেগা নিলামের আসর। তার আগে রিটেনশন তালিকা দিতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। 4, 5 না 6 কতজন ক্রিকেটারকে ধরে রাখা যাবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানায়নি বোর্ড। তবে 4 থেকে বাড়িয়ে 5 করার একটা সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদি তাই হয় তাহলে কেকেআর কোন 5 জনকে ধরে রাখবে তা নিয়ে জল্পনা তৈরি হয়ে গিয়েছে ফ্যানেদের মধ্যে। স্পোর্টস নাউয়ের রিপোর্ট অনুযায়ী কেকেআর সূত্রে খবর ইতিমধ্যেই সেই 5 ক্রিকেটারকে ঠিক করে ফেলেছে ম্যানেজমেন্ট। কোন 5 জনকে ধরে রাখতে চলেছে কেকেআর, সেটাই তো বড় প্রশ্ন। চলো দেখে নেওয়া যাক কোন 5 জনকে রিটেন করতে পারে নাইটরা। শ্রেয়াস আইয়ার। কেকেআর এর 10 বছরের ট্রফির খরা কেটেছে শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে। গত মরশুমে ব্যাট হাতে তাঁর পারফরমেন্স মাঝারি মানের হলেও শ্রেয়াসের অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে। তাই ট্রফি উইনিং ক্যাপ্টেনকে ছাড়ার সম্ভাবনা কম কেকেআর এর। রিঙ্কু সিং। তালিকায় দ্বিতীয় যে নাম তিনি রিঙ্কু সিং। বিগত 2 মরশুমে কেকেআর এর অন্যতম সেরা ম্যাচ উইনার হয়ে উঠেছে উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটার। ভবিষ্যতের কথা ভেবে রিঙ্কু সিংকে ধরে রাখতে পারে নাইটরা। আন্দ্রে রাসেল। 2012 সাল থেকে কেকেআর এর পরিবারের সদস্য আন্দ্রে রাসেল। নাইটদের বহু যুদ্ধ জয়ের সৈনিক তিনি। বয়স বাড়ায় পারফরমেন্স কিছুটা পড়লেও এখনো নিজের দিনে একাই ম্যাচের ভাগ্য নির্ধারণের ক্ষমতা রাখেন। ফলে রাসেলকে রিটেন করতে পারে কেকেআর। সুনীল নারিন। গত মরশুমেও কেকেআর এর ট্রফি জয়ের অন্যতম নায়ক ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিং করার পাশাপাশি বোলিংয়েও ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। ফলে নারিন ছাড়ার প্রশ্নই ওঠে না কেকেআর এর। ফিল সল্ট। গতবার কেকেআর এর হয়ে ওপেনিংয়ে দুরন্ত ব্যাটিং করেছেন ফিল সল্ট, সঙ্গে সামলেছেন উইকেট কিপিং এর দায়িত্ব। মরশুমে করেছিলেন 435 রান। ফলে সল্টকে ধরে রাখার সম্ভাবনা প্রবল নাইট শিবিরের। এদিকে আইপিএল নিলামের আগেই বড় সুখবর পেলেন কেকেআর তারকা। ফের খুলে গেল ভাগ্যের দরজা। সামনেই রয়েছে আইপিএল 2025-এর মেগা নিলাম। তাকে দলে রিটেন করবে কিনা কলকাতা নাইট রাইডার্স তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কিন্তু আইপিএল নিলামের আগেই বড় ভালো খবর পেলেন কেকেআর তারকা। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই দলে 3 বছর পর সুযোগ পেয়েছেন কেকেআর তারকা মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। 2020 সালে মরুদেশে আইপিএল এ ভালো পারফর্ম করে 2021 সালের টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। প্রায় প্রতিটি ম্যাচ খেলেও দাগ কাটতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র 6টি ম্যাচ। তারপর থেকে ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় বরুণের জন্য। গতবার আইপিএল এর কেকেআর এর হয়ে 15টি ম্যাচে নিয়েছিলেন 21টি উইকেট। সেই সুবাদেই 3 বছর পর তাঁর উপর ফের আস্থা দেখালেন নির্বাচকরা। জাতীয় দলের জার্সি ফের একবার গায়ে চাপানোর সুযোগ পেয়ে খুশি বরুণ চক্রবর্তী। প্রথম একাদশে সুযোগ পেলে এবার নিজের সেরাটা দিয়ে দলে জায়গা পাকা করতে মুখিয়ে রয়েছে নাইট তারকা। কেকেআর এর তরফ থেকেও জানানো হয়েছে শুভেচ্ছা।
এক ঝলকে দেখে বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতীয় দলের স্কোয়াড: সূর্য কুমার যাদব অধিনায়ক, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব। আলটিমেটলি কি হয় সেই অপেক্ষায় আজকের ভিডিও এখানেই শেষ করি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো।